সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি বিশেষ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। অভিযানের জন্য একটি সমন্বিত তালিকা প্রণয়ন প্রায় শেষ পর্যায়ে রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের অপরাধী এবং রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকা চূড়ান্ত হলে এপ্রিল মাসে মাঠ পর্যায়ে অভিযান কার্যক্রম শুরু হবে। অভিযানটি পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত হবে। প্রতিটি জেলার পুলিশ সুপার এবং গোয়েন্দা সংস্থার পৃথক তালিকা মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর অপরাধের ধরন বিবেচনা করে অভিযানের নাম চূড়ান্ত করা হবে। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, সরকার ২-৩ মাসের মধ্যে অপারেশন ক্লিন হান্টের মতো একটি অভিযান চালাবে। গত ৮ই মার্চ দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা সভায় তিনি বলেন, প্রকৃতপক্ষে যারা অন্যায় করছে তাদের আইনের আওতায় আনা হবে। সরকার এই ক্ষেত্রে কাউকে ছাড় দেবে না। ক্ষমতা পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, সহিংসতা, দখলবাজি, চাঁদাবাজি এবং মাদক সংক্রান্ত অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এজন্য পুলিশ, র্যাব এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে একটি নিরপেক্ষ তালিকা তৈরি করতে বলা হয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে সহিংসতা, নাশকতা, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, অনলাইন প্রতারণা এবং সংগঠিত অপরাধ চক্রে জড়িত ব্যক্তিরা। পাশাপাশি রাজনৈতিকভাবে সক্রিয় এমন ব্যক্তিরাও রয়েছে যারা অতীতে সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টিতে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শুধু তথ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। যারা ইতিমধ্যে স্বাভাবিক জীবনযাপন করছে তাদের অযথা হয়রানি করা হবে না। পুলিশের বিশেষ শাখা নিশ্চিত করেছে, তালিকাটি কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে তৈরি হচ্ছে না। সরকার ঢালাও গ্রেফতার নীতি থেকে সরে এসে টার্গেটেড অ্যাকশনের দিকে যাচ্ছে, অর্থাৎ কোনো ব্যক্তি আন্দোলনের নামে সহিংসতা বা নাশকতার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে আইনের আওতায় আনা হবে। তানজু হাবিবা, বিজয় টিভি, নিউজ ডেস্ক।